নতুন সব বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যাওয়া মানেই জীবনের সাদা পাতায় নতুন কিছু রৌপ্য কলম দিয়ে সংযোজিত হবে, এটা তো স্বাভাবিক বিষয়। এবার তাই কলকাতার কিছু সিনিয়র দাদাদের সাথে আমার বন্ধু ক্রিসকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আবারও দুটি জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে। এবারের গন্তব্য ছিল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী, যেখানে গেলে আপনি দর্শন করতে পারবেন বাবা ভোলা মহেশ্বরের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। এখানে এলে অশান্ত মন যেমন শান্ত হবে, ঠিক তেমনভাবেই আধ্যাত্মিকতার ছোঁয়া পেয়ে অন্তরে বাবা মহাদেবের জন্য জায়গা তৈরি হতেই হবে। স্টেশন থেকে বাইরে বেরোতেই ঠিক এরকম কিন্তু রাস্তা রয়েছে, প্রচুর অটো পেয়ে যাবেন। দেখুন, হোটেল মহাদেব রয়েছে। এই যে আমরা অটো বুক করতে চলেছি, অটোর হিসাবে 100 টাকা, মন্দিরের কাছে অবধি পৌঁছে দেবে। এই যে যাচ্ছি আমরা মহাকালেশ্বর মন্দিরের দিকে। পরবর্তীতে আরও যে সমস্ত মন্দির রয়েছে সেগুলো দর্শন করব। মন্দিরের প্রধান চত্বর, এবং দেখুন ঠিক তার সামনেই কিন্তু আমাদের হোটেল শ্রী ময়ূর বাহিনী। দেখুন, চলুন দেখাচ্ছি। আমাদের থেকে এসি রুমের জন্য 1800 টাকা চার্জ নিয়েছে। আমরা 7 জন একটা রুমে থাকবো। কীরকম আমাদের রুম দেখাচ্ছি চলুন। আমাদের রুম রয়েছে ফার্স্ট ফ্লোরে। দেখুন, ব্যালকনি রয়েছে, সুন্দর পিভিসি সিলিং করা। এই যে আমাদের রুম নাম্বার 202, মেন সিলিং করা রয়েছে। এদিকে ডবল বেড রয়েছে, ছোটো একটি আলমারির মতো রয়েছে, সাথে ড্রেসিং টেবিল। এদিকে এসি চলছে, দেখুন গোদরেজের এসি রয়েছে, টিভি রয়েছে। এদিকে বাথরুম। এই হলো আমাদের হোটেলের রিসেপশন। দেখুন এখানে কী কী সাইট সিন আছে দেখুন। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম আবার একটা নতুন রাজ্য মধ্যপ্রদেশ। চলে এসেছিলাম মধ্যপ্রদেশের বিখ্যাত এক জ্যোতির্লিঙ্গে, যেটি হলো উজ্জয়িন মহাকালেশ্বর মন্দির। চলুন মহাকালেশ্বর মন্দিরে যাচ্ছি, তারপরে দেখাচ্ছি। মন্দিরের সামনে যে বড় প্রান্তর রয়েছে সেখান থেকে দেখুন, এখান থেকে কিন্তু রেলওয়ে স্টেশন 1 কিলোমিটার দূরে। এই দেখুন মন্দিরের মেন গেট। মন্দির খোলার সময় দেখুন 6টা থেকে 9:30 অবধি। এখান দিয়ে প্রবেশ করবো। দেখুন বিশাল বড় প্রান্তর রয়েছে মন্দিরের। মন্দিরে একটি ম্যাপ দেওয়া রয়েছে, দেখুন কোথায় কী রয়েছে মন্দিরের ভিতরে। শু স্ট্যান্ড রয়েছে, মোবাইলের লকার রয়েছে। ভিতরে কিন্তু দেখুন কত সুন্দর রাস্তা এবং ফুলের গাছ রয়েছে। এদিকে দেখুন গণপতি বাপ্পার একটি মূর্তি রয়েছে, ওদিকে মহিলা এবং পুরুষ শৌচালয় রয়েছে। দেখুন একটি দরজার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করব। এটা হলো নন্দী দরজা, নন্দী দ্বার। এখানে কিন্তু প্রচুর মূর্তি রয়েছে। দেখুন অসাধারণ সুন্দর একটি জায়গা। সন্ধ্যার আলে কিন্তু পুরো ঝলমল করে উঠবে এই মহাকালেশ্বর মন্দির চত্বর। তবে গরম কিন্তু ভালোই রয়েছে। নীলকণ্ঠ মহাদেব রয়েছে। সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল সেই বিষ কিন্তু পান করছে একটি প্রস্তর মূর্তির দ্বারা বোঝানো হয়েছে। দেখুন ওই দিক দিয়েও কিন্তু গেট রয়েছে। দেখুন ওই দিক দিয়েও ভক্তবৃন্দ আসছে। এই যে এটি হলো মন্দিরের প্রধান প্রবেশদ্বার, শ্রী শ্রী মহাকালেশ্বর মন্দির। আমরা এদিক দিয়ে এলাম, এদিকে নন্দী দরজা ছিল। এখানে কিন্তু প্রচুর মূর্তি রয়েছে। এখানে সুন্দর একটি গাছপালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য করা রয়েছে। দেখুন বিশ্রাম নেওয়ার জায়গা। এদিকে দেখুন মহাদেব রয়েছেন। জয় বাবা, জয় বাবা। এরকমভাবে লাইন রয়েছে, কিন্তু মূল মন্দিরে প্রবেশ করব। দেখুন এই যে লাইন, আমাদের টিমের লোকেরা যাচ্ছে। মাত্র বাবা মহাকালেশ্বরের দর্শন করলাম। বাইরে বেরোতেই সামনে কিন্তু ওঙ্কারেশ্বরের মন্দির রয়েছে। দেখুন এখন এখানেই দর্শন করতে ঢুকবো ভিতরে। মহাকালেশ্বর মন্দির থেকে বাইরে বেরিয়ে কিন্তু প্রচুর মন্দির রয়েছে। এদিকে দেখুন পিছন দিকে সংকটমোচন হনুমান মন্দির রয়েছে, গণেশ মন্দির রয়েছে, নৃসিংহর মন্দির রয়েছে, এছাড়া নবগ্রহের মন্দির রয়েছে। উপরে এলে সবগুলোই কিন্তু দেখবেন। মন্দির চত্বরের ভিতরে কিন্তু প্রচুর জায়গায় পানীয় জলের ব্যবস্থা রয়েছে। দেখুন এখানে আরও ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে, এবং প্রচুর জায়গায় কিন্তু বসার জন্য অর্থাৎ বিশ্রাম নেওয়ার জন্য বেঞ্চ পাতা রয়েছে। সুন্দর কিন্তু পরিষেবা দিচ্ছে এই মহাকালেশ্বর মন্দির কমিটি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লঙ্গরখানা রয়েছে ভিতরে। লঙ্গরের ভিতরে যে প্রসাদ কক্ষ রয়েছে, এর ভিতরে কিন্তু ফটোগ্রাফি এলাও নেই, তাই বাইরে থেকেই করছি।
ভিতরে ভাত, ডাল, তরকারি, এছাড়া পায়েস এবং রুটি রয়েছে। আপনি এখানে এলে অবশ্যই কিন্তু এই ভোজনটা করবেন। এর টোকেন কিন্তু পূজার ওই যে মন্দির রয়েছে মহাকালেশ্বর মন্দিরের কাছে দেওয়া হচ্ছিল এর টোকেন, সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন। মন্দিরের ভিতরে যারা ভোরবেলার ভস্ম আরতি দেখতে চাইবেন তাদের কিন্তু এই অফলাইনে টোকেন নিতে হবে। টোকেন নেওয়ার জন্য এই গাছের নিচে কিন্তু লাইন দিতে হবে এবং ভ্যালিড একটা আধার কার্ড লাগবে। চলে এলাম আজকের প্রথম সাইট সিন মহর্ষি শান্তিপানি আশ্রম। চলুন ভিতরে যাচ্ছি। সন্দীপনী আশ্রম ভগবান কৃষ্ণ, বলরাম এবং সুদামার শ্রদ্ধেয় গুরু মহর্ষি সন্দীপনীর সাথে তার সংযোগের জন্য বিখ্যাত। বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণ তার ভাই এবং প্রিয় বন্ধু সুদামার সাথে এই পবিত্র স্থানে শিক্ষা লাভ করেছিলেন। এখানে তারা জ্ঞানী ঋষি সন্দীপনীর নির্দেশনায় প্রাচীন শাস্ত্রের জ্ঞান অর্জন করেছিলেন। চলেছিলাম গোমতী কুণ্ডের সামনে, দেখুন আশ্রমের কাছে কিন্তু বাচ্চাদের জন্য হাতি সাফারির ব্যবস্থা রয়েছে, দেখুন। চলে এলাম মঙ্গলনাথ মন্দির। চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি মঙ্গলনাথ মন্দির। বাঁদিকে কিন্তু এটি মঙ্গলনাথ ঘাট রয়েছে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্টও রয়েছে এখানে। এলাম মঙ্গলনাথ মন্দির পরিদর্শনে। উপরে উঠতে হলে সিঁড়ি দিয়ে, দেখুন সামনেই মঙ্গলনাথ মন্দির। চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি। মঙ্গলনাথ মন্দিরের সামনে দেখুন ঘাট রয়েছে, স্নান করার জায়গা। এটিকে মঙ্গল ঘাট বলা হয় অ্যাকচুয়ালি। এবার চলে এলাম কাল ভৈরব মন্দির পরিদর্শনে। চলুন দেখি কাল ভৈরব মন্দির কোনখানে রয়েছে। গাড়িওয়ালা আমাদের নামিয়েছে, অনেকটাই হেঁটে যেতে হচ্ছে। চলুন যাই। কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, পূজার ডালা পাওয়া যাচ্ছে এদিকে, চাট ভান্ডার রয়েছে, নিম্বু পানি রয়েছে, সোডা রয়েছে, আইসক্রিম, এছাড়া প্রচুর কিছু রয়েছে এদিকে। আখের জুস রয়েছে। যাচ্ছে আমাদের টিমের মেন লিডার। ওই যে দেখা যাচ্ছে শ্রী কাল ভৈরব মন্দির, ঠিক তার সামনেই কিন্তু দেখুন ডালা পাওয়া যাচ্ছে। ঠিক তার উল্টো দিকে কিন্তু দেখুন ওয়াইন শপ রয়েছে। আমাদের টিমের লোকেরাও কিন্তু সিগনেচার নিয়েছে। আমি একটু ডালা নিলাম পূজা দেবো বলে। ভৈরব মন্দিরে যাওয়ার জন্য কিন্তু এরকম ব্যারিকেড করা রয়েছে, এটা দিয়ে লাইন দিয়ে যেতে হয়। দেখুন এদিকে প্রচুর কিন্তু ধাগা বাঁধা রয়েছে। মনস্কামনা পূরণের জন্য আপনি কিন্তু এখানে ধাগা বাঁধতে পারেন। ভৈরব মন্দিরে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। এখানে সবাই প্রায় ডালা নিয়েছে, সবাই পুজো দেওয়ার জন্য এতটা কিন্তু ভিড়। কাল ভৈরব মন্দির ঘুরে চলে আসার পর চলে এলাম গণেশ মন্দির দেখতে। দেখুন গণেশ মন্দির, ভিতরে প্রবেশ করছি। জুতো এখানে বাইরে রেখে যেতে হবে। গণেশ মন্দিরের ভিতরে গোমাতা রয়েছে, তাদেরকে কিন্তু আপনি খাবার খাওয়াতে পারেন। 20 টাকা রয়েছে 1 প্লেট। পুজো হচ্ছে এদিকে। মন্দির ঘুরে চলে এসেছিলাম 51 শক্তিপীঠের একটি শক্তিপীঠ গটকালিকার মন্দির। উজ্জয়নে এই গটকালিকার মন্দির রয়েছে। চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি। গটকালিকা মন্দিরের ভিতরে কিন্তু দেখুন প্রদীপ জ্বালানোর প্রক্রিয়া চলছে। ছিলাম শ্রী বৈষ্ণব মহালক্ষ্মী মন্দিরে। মাতা মহালক্ষ্মীর মন্দির রয়েছে। দেখুন ভূতেহারি গুফাদ্বার। দেখুন গুফায় চলেছি, দেখাচ্ছে ভিতরে কি গুফা রয়েছে। সূর্য প্রায় অস্তাচলে চলে যাচ্ছে। দেখুন এখানে মোট 2টি গুফা ছিল। দেখুন গুফার ভিতরে কিন্তু প্রচুর গরম, মাথা হেঁটে হয়ে যেতে হবে, পুরোটাই পাথরের। শিপ্রা নদীতে বাতি জ্বালানো একটি ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। সন্ধ্যায় এখানে শিপ্রা আরতি করা হয়, যেখানে তেলের প্রদীপ জ্বালানো হয়। এর পাশাপাশি অনেক সময় ছোট ছোট বাতি বা প্রদীপ ভর্তি পাতা ও ফুলের ভেলা নদীতে ভাসিয়ে দেওয়া হয়, যা আমাদের হিন্দুদের কাছে পবিত্র এবং শুভ বলে মনে করা হয়। এই যে দেখুন শিপ্রা নদীতে আরতি হচ্ছে। সমস্ত সাইট সিন ঘুরে চলে আসার পর আমরা আবার চলে এসেছিলাম সন্ধ্যার আলোয় ঝলমলে মহাকালেশ্বর মন্দির চত্বর দেখতে। এই যে দেখতে পাচ্ছেন এটি হলো হরসিদ্ধি মাতার মন্দির। এখানে কিন্তু সন্ধ্যাবেলায় আরতি হয়। এই হরসিদ্ধি মাতা হলো সতীর 51 সতীপীঠের মধ্যে একটি।
ছিলাম মহারাজা বিক্রমাদিত্যের একটি অবয়বের কাছে, যেখানে একটি সুন্দর প্রস্তর মূর্তি করা রয়েছে। দেখুন, এদিকে শঙ্কু রয়েছে, অমর সিং রয়েছে, ওদিকে কিন্তু ধন্বন্তরী রয়েছে এবং কালিদাস রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু। আমি অরিন্দম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি।